আরে উঠোনে এই বড় লিচু গাছটা কোথা থেকে এলো? কাল পর্যন্ত তো এখানে কিছুই ছিল না। তুলি, তাড়াতাড়ি আয় তো, দেখ না আমাদের উঠোনে একটা বিশাল লিচু গাছ হয়েছে। তুলি, আমি বাঘিনী মায়ের বাড়িতে কাজে যাচ্ছি, তুই কোথাও যাবি না কিন্তু, বাড়িতেই থাক, কোনো দুষ্টুমি করবি না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, তুমি ফেরার সময় আমার জন্য একটু লিচু এনে দিও, খুব খেতে ইচ্ছে করছে। এখনো যে মা শেষ হয়নি রে মা, টাকা পেলে তখন তোর জন্য লিচু কিনে দেবো, ঠিক আছে? মা তো লিচু আনতে পারবে না, আমি যাই মিনির বাড়ি, ওদের গাছে তো অনেক লিচু হয়। মিনি, তোরা লিচু খাচ্ছিস? জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের তো অভাবের সংসার, তাই ওভাবে লিচু কিনে খেতেও পারি না। তুলে তুই লিচু খাবি? আমার মাকে বললে তোকে একটা লিচু দেবে। চল আমরা এখন খেলতে যাই। ওই দেখ আমার মা এসে গেছে। মা মা, ওকে একটা লিচু দেবে, ওর খুব খেতে ইচ্ছে করছে। এই ছোট লোকের বাচ্চা, তোকে বলেছি না আমার বাচ্চাদের সঙ্গে খেলবি না? গরিবের মেয়ে হয়ে লিচু খেতে এসেছে, তোকে কিছুই দেবো না, চলে যা এখান থেকে। ও কাকিমা, একটা লিচু দাও না, তোমাদের তো অনেক লিচু, একটা দিলে কি হবে কাকিমা? আমি তোমাদেরকে আমার মায়ের থেকে টাকা এনে দিব। এই শিয়ালের বাচ্চা, তোর লিচু খেতে হবে কেন? আজকাল এই ছোট লোকের বাচ্চাদের নিয়েও পারি না। আচ্ছা কাকিমা, আমি আর লিচু খেতে যাব না, আমি যাচ্ছি এখান থেকে, আমাকে আর বকো না। এরপরে তুলি সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। ও দিদি ভাই, এত মন খারাপ করে কোথায় যাচ্ছিস? বুড়িমা, আমার না খুব লিচু খেতে মন চায়, কিন্তু কেউ দেয় না, তুমি এখানে বসে আছো কেন? খিদায় পেট জ্বলছে, সকাল থেকে কিছু খাইনি, অনেকের কাছে একটু খাবার চেয়েছিলাম, কেউ দিল না রে মা। তাহলে চলো আমার বাড়ি, মা এখনো ফেরেনি, আমি তোমাকে ভাত খেতে দিব। না রে মা, তোর মা তোকে বকবে। না বুড়িমা, কিচ্ছু হবে না, আমার মা একদমই ওরকম না, আর তাছাড়া এখন আমার মা তো বাড়িতেও নেই, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে ভাত খেতে দিব। তুমি এখানে বসো বুড়িমা, আমি ভাত নিয়ে আসছি। পেট ভরে খেলাম রে মা, খুব ভালো লাগলো। এই যে আমার থলেতে একটা বীজ ছিল, এটা তোর জন্য, মাটিতে পুঁতে দিস, এটা দিয়ে লিচু হবে। বুড়িমা, এটা থেকে তো কবে লিচু গাছ হবে, কত দেরিতে, কিন্তু আমার তো এখন খেতে ইচ্ছে করছে, কিন্তু পরে তো আর খেতে ইচ্ছে করবে না। না রে মা, এটা থেকে লিচু হতে বেশি সময় লাগে না, তুই দেখবি কালকেই লিচু হবে, তুমি এটা আজকে মাটিতে পুঁতে দাও। সত্যি বুড়িমা, কালকেই লিচু হবে? আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আজকে তুমি আমাদের সাথে থেকে যাও। না রে দিদি ভাই, আমার যেতে হবে। এরপরে তুলি গাছের বীজটিকে মাটিতে পুঁতে দিল। তুলি, তুই কখন থেকে কি নিয়ে এত ভাবছিস রে? এই বুড়িমা একটা বীজ দিয়ে গেছে, বলেছে কালকে লিচু ধরবে। হাসালি বড়, এটা কখনো হয় নাকি? তুইও না, যা ঘুমো এবার। এরপরে রাতে সেই বীজ থেকে গাছটি বড় হতে থাকে এবং গাছটিতে লিচু হতে থাকে। আরে, উঠোনে এত বড় লিচু গাছ কোথা থেকে এলো? কাল পর্যন্ত তো কিছুই ছিল না এখানে। তুলি, তাড়াতাড়ি আয়, দেখে যা, আমাদের উঠোনে একটা বিশাল লিচু গাছ হয়েছে। ও মা, এই তো সেই বীজ থেকে গাছ হয়েছে, দেখেছো? আমি বলেছিলাম না, বুড়িমা বলেছিল আজকে গাছ হবে, এখন আমি অনেক লিচু খেতে পারবো। মা, আমাকে একটু লিচু পেড়ে দাও না। আচ্ছা, দিচ্ছি। এরপরে তারা সেই লিচু গাছ থেকে লিচু পাড়তে থাকে। এরপরে তুলি সেই লিচু গাছ থেকে লিচু পেড়ে লিচু খেতে থাকে। লিচু খেয়ে সে খুব খুশি হয়। মা, এই লিচুর মধ্যে তো বীজ নেই, এর মধ্যে তো হিরে। সত্যি তো, সব লিচুতে তো হিরে, এত হিরে দিয়ে কি করব? আমরা গ্রামের দরিদ্র পশুদের সাহায্য করব মা। তুই ঠিক বলেছিস,
এই হিরের লিচু গ্রামের সবাইকে ভাগ করে দে। তুলি ও বড় শিয়ালিনী সেই লিচু গ্রামের দরিদ্র পশুদের মাঝে বিলিয়ে দেয়। সবাই হিরে পেয়ে খুব সুখী হয়ে ওঠে। তুলির দয়ালু মন আর সাহায্য করার ইচ্ছে বদলে দেয় পুরো গ্রামের ভাগ্য। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এমন আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।